গুড মর্নিং গাইস, অনেকদিন পর আজকে ঘুরতে বেরোলাম। এখন আমি আছি বাগড়াকোট বিনা মোড়। এখন বাজে 9টা। এখান থেকে এলবং যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো, 30 কিমির পথ। অনেকদিন পর গাইস ঘুরতে যাচ্ছি। এখানকার চারদিকে চা বাগান আর রাস্তাটা এই যে মেন রোড থেকে তোমরা ডান দিকে যাবা, ডান দিকে যেতে হবে। আমার সাথে আছে মনাজিদা আর এটা আমার স্কুটি। অনেকদিন পর আমি রাইডে বেরোচ্ছি। আজকে ইয়েলবংয়ে যাবো, ইয়েলবং ওখানে ট্রেকিং করে ঘুরবো, এটাই আমার প্ল্যান। আর আমার সাথে আছে মনাজিদা। চলো তাহলে যাওয়া যাক। এখান থেকে 30 কিমি লাগবে, 1 ঘন্টার পথ সময় লাগবে। চলো অনেকদিন পর মানসিক শান্তি পেলাম। পাহাড়ের মধ্যে রাইড করতে ভালো লাগছে। পাহাড়ের অবস্থা Hey yo, who made it? I thank God. Oh my God. হ্যাঁ, ওখান থেকে ভিউটা দেখাচ্ছে না। ভিউটা কোথায়? Oh shit, man. Oh my God. ওটা হচ্ছে গ্রিস নদী। ये क्या बन रहा है रे? হ্যাঁ, এটা ঝিকঝাক হবে নাকি? রামকুড়ি এইটা দিয়া? ওরে বাবা, माउंटेन पियो दौड़ के आगे जीत है। माउंटेन पियो दौड़ के आगे जीत है। चल भाई चल। ओ দারুণ হচ্ছে রাস্তাটা, দারুণ হচ্ছে। এই রাস্তাটা কমপ্লিট হলে তো তা লাগবে না। ভুল রাস্তায় আসলাম নাকি? ঠিক যাচ্ছে কেন? গাড়িটা আমার ভালোই সার্ভিস দিচ্ছে রে। সার্ভিস ভালোই যাচ্ছে, মনে হয় এতটা সার্ভিস দিবে না মনে হয়। ওহো, এত সুন্দর রাস্তা পাইলাম, স্বপ্নের বাইরে। গাড়ি ঠিক থাকলে আমরা চলে যাবো, বুঝলি? তাড়াহুড়া কিছু নেই। এই রাস্তা কমপ্লিট করতে আর কত বছর লাগবে রে? 1.5 বছর 2 বছর লাগবে মনে হয় রে। এইবার দেখ ভিউটা দেখ। দাঁড়াবি নাকি? ওই যে সবে শরীর তো ধুলাতে যাবে রে সময় মতো। কোন রাস্তা ভাই? তোমরা কোন গ্রামের রাস্তাটা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা জীবনে এত সুন্দর আর কি বলবো রাস্তা পাইলাম, খুব ভালো লাগতেছে আমাকে। অনেকদিন পর এই হেপিটা পাইলাম। কালকে রাত্রে আমি অনেকজনকে ফোন করছিলাম, পার্টনার নেই। তারপর আমি মনাজিদাকে পাইলাম, মনাজিদা আমার সাথে আসছে, এটা আমি অনেক হ্যাপি। হঠাৎ করে প্ল্যান তবুও আসলো আমার সাথে, নইলে আমি তো একাই আসতাম না। আমি একাই ঘুরতে ভালোবাসি না।
পিছনে একজন আমাকে লাগেই, দুইজন না আসলে হয় না। গাড়ি তো উঠতেছে না, গাড়ি উঠবে উঠবে গাড়ি উঠবে, উঠছে মাউন্টেন পিও। ওই 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 গাছটা আছে, এ শালা গাড়ি সুন্দর ভিউ বন্ধুরা, খুব সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ পেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে পাহাড়কে, তাহলে এত সুন্দর ভিউ পাওয়া যাবে। Wow, just awesome. না গাড়িতে উঠে রে। ওরে ভাই, এগুলা যদি বৃষ্টি থাকতো তাহলে কি অবস্থা হইতো। দেখো রাস্তার অবস্থা, দেখো পা কতটা ডুবে যাচ্ছে একদম ধুলায়। দাদা একটা জিনিস খুব ভালো লাগলো, ঘুরতে আসলে মানুষ বা রাস্তার যারা কাজ টাজ করে তারা আমাদের চ্যানেলের নাম জিজ্ঞাসা করে আর বলে কোথা থেকে আসছো, সেলফি নেয়, এটা সব থেকে ভালো লাগে আমাদের। অবশ্যই এটা ভালো, কিন্তু আমরা সেরকম করে ইউটিউবে এতটা কাজ করতেছি না, কিন্তু জাস্ট হঠাৎ 3 মাস 4 মাস পর বের হই। হ্যাঁ সেটাই, আমরা রেগুলার থাকি না ইউটিউবে, এটা একটা বড় বিষয়। আমরা রেগুলারলি ইউটিউবে কাজ করি না, আমরা মাঝে মধ্যে ঘুরতে বেরোই, ঘুরতে বেরোই, বাস এইটুকু নিয়ে আমাদের ফেসবুক পেজে ভরা, প্যাশন শখ, এটার জন্য গোপ্রো নিয়ে রেখেছি, দামি মোবাইল নিয়ে রেখেছি, কিন্তু সময়ের অভাব, বড্ডই অভাব, যেটার জন্য আর করা হয় না। তো চলো, যারা যারা দেখছো ব্লগটাকে, অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে করবে। কবে বেরোবো, যখন যাবো সেই ব্লগগুলো দেখার জন্য। সামনে দেখাই কী কী আছে, চলো। সেই ভিউ রে, ডানে উঠে বাইক, ডানে ওঠাই যাবে না তো। বাহ, মনে হচ্ছে লাদাখ লাদাখ ফিল নিচ্ছে। হ্যাঁ রে, হ্যাঁ ওইরকমই লাগতেছে মাঝে। হ্যাঁ লাদাখ বলে, হ্যাঁ গরিবের লাদাখ, আমরা তো লাদাখ এখনো যাইনি। হ্যাঁ ইচ্ছা তো আছে, এই আছে সিকিম যাবি, কোথায় সিকিমে কোথায় যাবি? স্কুটির পারমিট নাই না, নর্থ সিকিমের পারমিট নেই, তো কবে যাইতাম। জাস্ট রোডটা দেখো। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, এই যে এই রাস্তাটা এই দিক দিয়ে ঘুরে ওই নিচ দিয়ে নেমে গিয়েছে, নিচ দিয়ে আমার পিছন দিকে এসে এই রাস্তা দিয়ে ওটা এই সম্বল দিয়ে ওই দিকে গিয়ে আবার নেমে গেছে। ওহো, ইয়েলবংটা। তোর পিছনে ব্যাগটা আছে নাকি? না চল। আমরা যে রাস্তা দিয়ে এসেছি এটাই হলো ইয়েলবং ট্রেকিংয়ের জন্য জায়গা। ওরা অনেকটা খারাপ জায়গা থেকে আমরা নিচে নামলাম, বা নিচে নামছি এখনও, নিচে নামা এখনও কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা
সত্যি রাস্তাটা অসাধারণ। এই দেখুন অবশেষে অনেক কষ্টের পর, আমি তো পরে গাড়ি চালালাম না, তারা চালালো, অনেক কষ্টের পর রাস্তাটা অফরোডিং রাস্তা বলবো। এই যে এটা হোমস্টে, এখান থেকে আমরা গাইড নেবো, গাইড নেওয়ার পর এখন এবং ট্রেকিংয়ে বেরোবো, একটু পর একটু মোবাইল টোবাইল চার্জ দেবো, খাবো একটু, তারপর যাব। অনেক কষ্টের পর রাস্তা, আর রাস্তার যে অবস্থা আর কিছু বলার নেই। যাবো অ্যাকচুয়ালি ইয়েলবং ট্রেকিং ইজ ওয়ান অফ দ্য রিভার ক্যানিয়ন, আর এটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে অনলি ওয়ান রিভার ক্যানিয়ন। এটা পশ্চিমবঙ্গে আর দ্বিতীয় কোথাও নেই রিভার ক্যানিয়ন, শুধুমাত্র ইয়েলবংয়েই আছে। সেখানে আমরা পৌঁছেছি বাইক নিয়ে, ভাই আছে প্রসন আর আমি মোনাজির, দুজনই আমরা যাচ্ছি। আর যে হোমস্টেতে আমরা যাব, ভাই ভাই ये होमस्टे है क्या? गोपाल जी का इसी रास्ते में ना सीधा তো গাইস আমরা এইমাত্র রেডি, আমার সেট আপ এই যে করলাম, দাদা রেডি। আমরা এখন ট্রেকিংয়ের জন্য যাচ্ছি, ইয়েলবং ট্রেকিংয়ের জন্য বেরোচ্ছি। গাইড নিয়ে নিলাম, 600 টাকা নিল। এখন বাজে 1টা, জানি না কখন ফিরবো ট্রেকিং করে। চলো তাহলে যাওয়া যাক। তো চলো, এই হোমস্টেটার নাম হচ্ছে গোপালজি হোমস্টে। চ এখানে আছে। তো আমরা এখন বেরোচ্ছি ট্রেকিংয়ের জন্য। রাস্তা যা দেখতেছি এখন কি হবে সেটা বলতে পারলাম না। এটা হচ্ছে গোপালজি হোমস্টে। এখান থেকে বের হলাম গাইডের জন্য, গাইড আমাদের কাছ থেকে নিল 600 টাকা দুজনের জন্য। আমরা বেরোচ্ছি, চলো তাহলে যাওয়া যাক সামনের দিকে। আপনার নাম? Mika Tamang. ঠিক আছে, চলো। Aduh. তো এখানে ডিরেকশন দেওয়া আছে রাস্তার, যখন সব যাবো। এখান থেকে আমাদের ক্যানিয়ন যেতে 3.5 থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে। ওই জায়গাটার ভিউটা কত সুন্দর লাগতেছে, গাছগুলো আর পাহাড়টা কাটা কাটা ভাব। হয়তো প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু সাহস থাকলেই কোনো ব্যাপার নেই, সাহস থাকলেই সুন্দরভাবে এটা করে ফেলবে। একদম নিচের দিকে পাগুলা যাচ্ছে, আর আমি যে জুতাটা পরে আসছি এটা ঠিক না, ক্রস পরে আসছি, এটা একদম পিছলে যাচ্ছে পিছনে সামনের দিকে। আমার শু পরে আসলে ভালো হইতো। আর রাস্তা একদম কি বলবো, এই যে রাস্তা, ভাই এটাই তো মজা। এই যে রাস্তা,
একদম এটা এমন শর্টকাট নিয়ে আসলো আমাদের গাছ দাদা, আর কি বলবো, একদম শর্টকাট এটা। গাইড কিন্তু এখন আমি, কারণ আমি সবার সামনে। আর আমি নিয়ে যাচ্ছি ইয়েলবং ট্রেকিং। বন্ধুরা, যাদের যাদের ট্রেকিং পছন্দ, অনেক জায়গায় অনেক কিছু করেছো, জানি না ইয়েলবং এসছো কিনা, তো যারা আসুনি তারা অবশ্যই একটাবার এসো, মানে অ্যাটলিস্ট আমাদের যে কষ্টটা এটা ফিল করার জন্য হলে এসো। তাছাড়া কি না, সুন্দর। এবার রিভার ক্যানিয়নের ছবি দেখেছি অনেক, এখনও পর্যন্ত পৌঁছানো হয়নি সেখানে, ছবি ভিডিও অনেক কিছু দেখেছি। তো ওখানে পৌঁছানোর পর যদি দেখো তোমাদের কেমন লাগে, আমার নিশ্চয়ই আমি যেটা গেস করছি যে ভালো লাগবে। এখন তোমাদেরটা তোমরা বুঝে নিও, চলো। Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. Is that bullshit? I think not. Let me show you what I got. This beat is so hot. Hey, yo, who made it? I think God. Oh my God. তো এখান থেকে নামতে আমার 12 বেজে গেল, তো পাটা কাঁপতেছে। এখন নিচের দিকে যেতে হবে, নিচের দিকে আমার কতটা ঢালা। ও বাবা, পাই গেলাম। না না, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, আমিও ঠিক আছি। চল 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 চল, তাড়াতাড়ি হাঁট। ও শালা, চলেন। ভালো তো আমাকেও লাগতেছে। কোথায় কোথায় যাচ্ছি, এই যে কয়লা। ও বাবা, বর্ষাকালে তো আসা যাবে না, স্লিপ কাটবে না। बारिश के दिन में स्लिप होता है ना, ये स्लिपरी हो जाता है। बारिश में स्लिप होता है, अभी भी स्लिप नहीं होता क्या? हाँ, स्लिप तो हो ही रहा है, क्योंकि ये बैम्बू का पत्ती है ना। এ মনে দিদা, তুই মোক পিছলি আর ফিরে রেখে না দিতে, তুই যাতে পিছলে আসিস। তুই টেনশন করিস না, আমি লম্বা আছি অনেকটা, ধরে ফেলবো। ও কাহা 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 ইয়া দাদা, ওই তারিখ না। हाँ देखो क्या हो गया। কি হয়েছে ওটা? क्या हुआ था? वो कील घुस गया। खिल घुस गया, बाम्बू का कील। बाम्बू का खिल। अरे এটা তো ভয়ানক রে ভাই। কি হলো? হ্যাঁ তো ভয়ানক। আরে চল, সামনে জল আছে, ভয়ানকের কিছু নাই। হ্যাঁ আসতে রে দিব, মাইবে তুই রে শালা, পড়ে গিয়ে আর সেলফি তুলে বাল। তুই আগা তো ভাই, মুই না ধরম তোর বাস লাগে, তুই যা। এটাই তো জীবন।
বাসের পাতাগুলো এত স্লিপ কাটতেছে রে। ও বাবা, তো এখানে আসার আমার 2 বছর থেকে আমি স্বপ্ন দেখতেছি, আজকে সাকসেস হলো। এইমাত্র আমি নদীতে নামলাম, তখন চারদিকটা ভিউটা দেখো। ডিপি, তোকে বললাম যে আয় ভাই, কেন তো বাড়ি চলে গেলি, কত সুন্দর মজা পাইতাম। অফরোডিং ছিল, বেশি ছিল না। আমি স্কুটিতে 2 জন আসলাম, তুই রয়্যাল এনফিল্ডে আসতে পারতিস না ব্রো। মিস করতেছি ডিপি, নেক্সট টাইম আসবো আবার। একটু ফ্রেশ হয়ে নিলাম। অনেকক্ষণ ধরে ইচ্ছে দেখার, সেই লোকেশনটা হয়তো সামনে গেলেই দেখতে পাবো। একটা জিনিস সত্যি করলাম, যেখানে জলটা এখন বন্দি অবস্থা, প্রথমত আমরা সেরকম কোনো আসছি 5 মিনিটে কোনোভাবে আর বেশি কথা হয়ে গেছি, আমরা মোটামুটিভাবে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি বড় বড় পাথরের অবস্থান। রাস্তাটা একবার যাও, কি ভয়ানক। कहाँ से आप? हाँ, कहाँ से? কলকাতা। कलकत्ता। দাঁড়ান, সেটা আছে তো সাইডে, এখানে নেই, ওখানে সাইড আছে। এখানটা চড়া, এখানটা তো সরু। হ্যাঁ, দূর দূর। হ্যাঁ, হেলমেট ফোন লাগে না, ले जा हेलमेट, हेलमेट लाने तो कहीं आइकन हो गया, दूसरा ले जा। দেখো মা, তোমার মতো বয়সে একজন আসছে, তুমি আসতে পারবা এখানে? কতবার যে রেস খাবা তুমি, কোনো ঠিক নেই মা, তুমি আসতে পারবা না। ওই মহিলাটাকে তোমাকে দেখাবো ভিডিওতে, ওরা কলকাতা থেকে আসছে। আমরা ওই পাহাড় থেকে 4 কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম, এখনও 10 মিনিটের রাস্তা বাকি। তো এই রাস্তাটা দেখো একদম কীরকম, পড়লে একদম নিচে।
এই যে সামনে, এটা আমি 22 সাল থেকে ভাবতেছি আসবো করে আসতে পারতেছি না, কারণ প্রচণ্ড কারণের জন্য, টাইমের অভাবের জন্য আজকে আসতে পারলাম 17/3/2024। বাও, দাঁড়া রে, সাপটা আছে নাকি রে? দাদা একটু দাঁড়া না। বাও দাদা, রুকে রুকে। Oh shit, man. Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. Is that bullshit? I think not. Let me show you what I got. This beat is so hot. Hey yo, who made it? I think not. আরে অনেক জল ধরে। Oh my. তোরা কত জল! এই ব্যাগটা দিয়ে দাও। আমি যতটা পারছি ফুটাচ্ছি। Let me show you what I got. মা দাও, কোথায় চলে আসি একদম পাহাড়ের গেলাম ভাই, শেষ করে আর কিছু করে না। একদম গুহায়। ঠান্ডারে এক কোমর জল। মোটো দেখ কোথায় চলে আসি। এই ডিসপ্লেটাকে টিপ দে তো, ডিসপ্লেটাকে টিপ দে তো, দেখা যাচ্ছে কিনা। সুন্দর বেশ পৌঁছে গেছি। মনোজিদা এগুলা যারা ছবি তোলা দরকার ছিল। আমাকে একটা কাজ কর না, ওইটা ক্যামেরা আমাকে দে। আরে ভাই লোকেশনটা একবার দেখো, কোথায়? রিভার ক্যানিয়ন। সত্যি কেন এই এত সুন্দর জায়গাটির এত চর্চা, সবাই কেন এত এই জায়গাটির নামটাকে বারবার বলে থাকে, সেটা কিন্তু বুঝতে পারছি পরিষ্কার আজকে। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি প্রসন্ন দুজনই। এই হ্যাঁ ঠিক আছিস? একদম। ও কিন্তু পুরো হাঁপিয়ে গেছে, ও কিন্তু পুরো হাঁপিয়ে গেছে। যাই হোক, ফটো সেশনটা শেষ করি, তারপরে কথা বলছি। আসার সময় ওই জায়গাটায় ফটো উঠবো, বুঝলি? এখন আমরা উপরে উঠবো। উঠ উঠ, তুই উঠ। গার্লফ্রেন্ড আমি তো উঠতে পারবো না। Oh my God. Let me show you what I got. This beat is so hot.
that bullshit? Let me show you what I got. This beat. बहुत ही सुंदर नेभा हाँ and you know what it means. নে বন্ধু হ্যাঁ রিভার ক্যানিয়ন কেমন লাগছে? খুব সুন্দর জায়গাটা আমার তো ব্যাপক লাগছে, মনে হচ্ছে যে আবার বারবার আসবো। নেক্সট টাইম But আসবো এখানে না, আমার এরপর প্ল্যানিং আছে যদি ট্রেকে যাই কোথাও তাহলে সান্নাকফু। Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. Is that bullshit? I think not. Let me show you what I got. This beat is so hot. Hey, yo, who made it? I think God. Oh my God. Oh shit, man. Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. Is that bullshit? I think not. Let me show you what I got. This beat is so hot. Hey, yo, who made it? I think God. Oh my. Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. Is that bullshit? I think not. Let me show you what I got. This beat is so hot. Hey, yo, who made it? I think God. Oh my God. Oh shit, man. Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. Is that bullshit? I think not. Let me show you what I got. This beat is so hot.
I think not. Let me show you what I got. বন্ধু আমরা একটু explore করে নিয়েছি It's so hot. তবে করে explore করতে গিয়ে Hey, yo, who made it? I think not. তাই গেছিলাম তো এখন explore হয়ে গেছে বেরোবো হলো বাড়ি পথে। চলো বাড়ি পথে যাওয়া যাক। আর বাড়ি পথে যাওয়ার আগে তো এখানে আমাদের এন্ড Oh, shit, এখন আমরা man. আবার Oh রিটার্ন my যাচ্ছি God. এখন শুধু ফটো তুলবো আর যাবো Let me show you what I চলো got. তাহলে যাওয়া যাক সামনের দিকে Let me show you what I got. This beat is so hot. Hey, yo, who made it? I think God. Oh my. ধোয়ার না ধরতে গেছে না চল এখন আমরা যাচ্ছি বেরিয়ে Oh যাচ্ছি my God. যা ঠান্ডা আছে আর বলার মতো না Let me show জামা you কাপড় what I মানে got. প্যান্ট সব ভিজে গেছে মানে রীতিমতো ঠান্ডা কাঁপছি বলার মতো না যে এই অবস্থায় কি সিচুয়েশন হ্যাঁ তোকে দেখছি ভাই 2 টাকা করে দুদিকে সেট করা আছে I think তো God. আমরা এখন বেরিয়ে গেছি প্রায় পিছনে আমাদের বাইক দাদা Let me भैया show you कैसा what I लगा अच्छा लगा हम गाइड को इसलिए जी कैसा लग रहा है Hey, yo, who एक्चुअली made it? I think God. Oh my God. Oh, shit, man. Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. এই যে নদী আর ওই যে পাহাড় একদম উপরে একদম উপরে উঠতে হবে তাহলে কতটা কিলোমিটার হতে পারে Let me show কি you বলবো? what I got. মনে করে একবার 4 কিলোমিটার হবে এখান থেকে এখন বাজে 4টা এটুকু রাস্তা উঠতে হবে আবার ওই পাহাড়টা ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওই একদম চূড়ায় উঠতে হবে আমি কি বলবো আমার কোনো বলার কোনো ভাষা নেই আমি কিছু বললাম না কথাবার্তা তো এটা আমার 2 বছর থেকে 22 থেকে আমি ভাবতেছি আসবো আসবো করে আশাই হচ্ছে না আসবো করে আশাই হচ্ছে না 22 সাল থেকে আমি ভাবতেছি আজকে সেটা পূরণ করলাম মনাজিদার সাথে মনাজিদা আজকে রোজা ও এক ফোঁটা জল খায়নি সকাল থেকে আর থুতুও গিলে নেই ও ছেলেটা আমার জন্য খুব খাটলো দাদাকে অশেষ ধন্যবাদ আমার সাথে আসার জন্য ওকে কালকে আমি রাত্রেবেলা ফোন করেছিলাম দাদা এখানে যাব আমি একাই আছি ও আসছে আমার স্কুটিতে আর কি বলবো তোমাদের তোমরা যদি কেউ টাইম থাকে তো এখানে আসো ভালো লাগবে কিন্তু এতটা পথ ট্রেকিং করতে হবে এখন বাজে 4টা এখান থেকে আমাদের বাড়ি ব্যাক করতে হবে আমরা থাকবো না এখানে বাই বাই চলো নেক্সট কোনো একটা প্ল্যান করব তখনই ভিডিও আসবে তার আগে ভিডিও আসবে না আমাকে অনেকেই বলে দাদা এখন ঘুরতে যাস না কেন ভিডিও কবে আসবে ভিডিও বানাস না কেন
আমার টাইম নেই, আমার বিজনেসের কারণে আমি কোথাও যেতে পারতেছি না। সবার ছুটি হয় কিন্তু আমার ছুটি হয় না, আমার নিজের দোকান তবুও আমি ছুটি করতে পারতেছি না। কি করব, এটাই লাইফ। চলো গাইস, নেক্সট দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গল হোক, সিকিমে হোক, নর্থ বেঙ্গল হোক, কোথায় যাই সেটা তোমরা দেখতে পারবে। আর আমি অনেকজনকে বলছিলাম চলো চলো, সবাই বলতেছে যাবো না, আজকে নাকি অনেকের এক্সাম আছে, ফুড সাপ্লাই না কি জানি না আমি। তো এখন বাড়ি যাওয়ার পথে দিবিকে মিস করলাম। দিবি এর আগে আমাকে বলছিল যে ভাই এলবং যাব, ও আসলো না রাস্তা খারাপের জন্য। ও যখন অবশ্য আসবে তখন রাস্তা একদম কমপ্লিট হয়ে যাবে, রাস্তাটা একদম দেখার মতো। বেশিরভাগ জায়গায় দেখতেছি কি বলবো, ওটা উড়ালপুল বানাই দিছে, পাহাড় কেটে কেটে একদম এই ব্রিজের মতো উঁচা উঁচা ভাব করে দিছে। তো গাইস, আর আমার কিছু বলার নেই। মনাজি দাকে অশেক অশেক ধন্যবাদ। ও যা দেওয়ার সত্ত্বেও ও আসলো, এতটা পর আপ ডাউন করলো, আবার ওই পাহাড়টায় উঠতে হবে। ও জল পর্যন্ত খাচ্ছে না, আমি তো 2 লিটার জল খেয়ে নিলাম। তো গাইস, অনেক কথা বললাম, বকবক করলাম। আর নেক্সট কোথাও যদি যাই তাহলে ভিডিও আসবে না, তো চ্যানেল এগুলো তো আমি জানি না। এটা ভিডিও করার একটাই কারণ, আমি এগুলো করতেছি বা ঘুরতেছি, এগুলোর জন্যই আমি গোবর, টেন্ট, হেলমেট, তারপর জ্যাকেট, স্টিক সব নিচ্ছি। তো এগুলো আমার স্মৃতিগুলো আমি একদিন দেখব, এটার জন্যই। আমার ভিউজ বা সাবস্ক্রাইবের কোনো দরকার নেই। হ্যাঁ, আমি বলি হ্যালো গাইস, এইসব বলি একটু। তো গাইস, এখানে আমি ভিডিও এন্ড করব। নেক্সট কোনো একটা প্ল্যান হলেই ভিডিও আসবে। আর আমরা যে আন্ডারে আসছিলাম, গোপালজি হোমস্টের আন্ডারে আসছিলাম, গাইডের জন্য 600 টাকা নিল। তো চলো, এখন আমি এখানে ভিডিও এন্ড করতেছি। এখন ওই পাহাড়টা জানি না গোবরতে বোঝা যাচ্ছে কিনা, ওই পাহাড়টা যাব একদম, এটা উঠতে হবে একদম। আর এইসব পাথর পেরিয়ে উঠতে হবে, তারপর সামনে উঠলে আবার ছোটো রাস্তা আসবে, একদম শর্টকাট নিয়ে উঠতে হবে। ঠিক আছে গাইস, তাহলে এখানে ভিডিও আমি এন্ড করলাম।